মার্চ মাসেই বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, কিন্তু আনুষ্ঠানিক যাত্রার আগেই দেখা দিয়েছে সাংবিধানিক জটিলতা। যে আসন থেকে শুরু হয় গণতন্ত্রের আনুষ্ঠানিক পথ চলা, সে স্পিকারের চেয়ার এখন খালি, ডেপুটি স্পিকারও নেই দায়িত্বে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই অধিবেশন ডাকতে হলে প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন কে, সেই প্রশ্নেই থমকে আছে রাজনৈতিক অঙ্গন। 12 ফেব্রুয়ারি সরকার গঠন করেছে বিএনপি। 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেয়। একই দিন সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেন। স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকায় প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করান। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার ব্যবস্থার অবসান ঘটে। সংবিধানের 72-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী ফল ঘোষণার 30 দিনের মধ্যে সংসদের প্রথম বৈঠক আহ্বান বাধ্যতামূলক, অর্থাৎ 13 মার্চের মধ্যেই অধিবেশন বসতে হবে। তবে জটিলতা তৈরি হয়েছে নেতৃত্বে। দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন আত্মগোপনে, আর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে। ফলে কার্যত 2 পদই শূন্য। কার্যপ্রণালী বিধি 5-1 অনুযায়ী স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি একজন সদস্যকে মনোনীত করতে পারেন সভাপতিত্বের জন্য। বিকল্প হিসেবে সংবিধানের 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়ার সুযোগও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতির মনোনয়নই হতে পারে তাৎক্ষণিক সমাধান। এদিকে 68 আসন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী একক বৃহত্তম বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। জুলাই সনদ অনুযায়ী নিম্ন ও সম্ভাব্য উচ্চকক্ষ উভয় কক্ষেই ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতিও আসন অনুপাতে পাবে বিরোধী দল। সব মিলিয়ে নতুন সংসদের প্রথম অধিবেশন শুধু আনুষ্ঠানিকতাই নয়, এটি হতে যাচ্ছে সাংবিধানিক ভারসাম্য ও রাজনৈতিক সমঝোতার বড় পরীক্ষা। রোজার আবহে জাতির চোখ এখন সংসদ ভবনের দিকে দেখার অপেক্ষায়। শূন্য চেয়ার ঘিরে অনিশ্চয়তার অবসান কবে এবং কিভাবে? ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।